আসসালামু আলাইকুম বন্ধুরা, টেক মাইনুলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত। আজকের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে মাইক্রোসফট অফিস এক্সেলে ভি লুকআপ এই ফর্মুলাটা ব্যবহার করতে হয়। তো ভি লুকআপ ফর্মুলাটা মাইক্রোসফট অফিস এক্সেল একটা সুন্দর একটা ফর্মুলা, বিশেষ করে সেলস রিলেটেড যে কাজগুলো আছে সেখানে আসলে আমাদের এই ভি লুকআপ ফর্মুলাটা অনেক বেশি একটা গুরুত্বপূর্ণ ফর্মুলা। তো ভি লুকআপ ফর্মুলাটা আসলে ভার্টিক্যাল লুকআপ, ভি লুকআপ বলতে আসলে ভার্টিক্যাল লুকআপকে বোঝানো হয়েছে। তো এক্ষেত্রে আপনার রেকর্ডটা যদি ভার্টিক্যালি থাকে তাহলে সেক্ষেত্রে আপনি এই ভার্টিক্যাল যে রেকর্ডগুলো আছে এর থেকে আপনি যে কোনো রেকর্ডকে, অর্থাৎ বিষয়টা হচ্ছে যে হাজার হাজার কিংবা লক্ষ লক্ষ রেকর্ড থেকে আপনি আপনার প্রয়োজনীয় রেকর্ডটাকে এই ভি লুকআপ ফর্মুলার মাধ্যমে খুব সহজেই আলাদা করে দেখতে পারবেন বা আলাদা করে আপনি সেটাকে রাখতে পারবেন। তো বন্ধুরা, আমরা আজকে তাহলে মাইক্রোসফট অফিসের এক্সেলের এই গুরুত্বপূর্ণ ফর্মুলাটা দেখব। তবে সেক্ষেত্রে আরেকটা বিষয়, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, যাতে করে আমার নতুন নতুন ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যায়। আর একটা বিষয় হচ্ছে, আমি মাইক্রোসফট এক্সেলের বেশ কিছু ইম্পর্টেন্ট কিছু ফর্মুলা আপনাদেরকে শেয়ার করব ইনশাআল্লাহ। তো সেক্ষেত্রে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, যাতে করে আমার পরবর্তী যে টিউটোরিয়ালগুলো আছে বা পরবর্তী যে ভিডিওগুলো আছে সেগুলো যেন আপনারা খুব সহজেই পেয়ে যান। তো দেখতে থাকুন সেক্ষেত্রে সম্পূর্ণ ভিডিওটি। তো বন্ধুরা, আপনাদেরকে খুব সহজে বোঝানোর জন্য আমি এখানে একটা রেকর্ড এরিয়া নিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন আপনারা, এখানে আমার একটা রেকর্ড এরিয়া আছে। তো সেই রেকর্ড এরিয়াতে আমি এখানে তিনটা ফিল্ড ব্যবহার করেছি: এমপ্লয়ি নেম, তারপরে হচ্ছে সেলস কোয়ান্টিটি, তারপরে হচ্ছে টার্গেট সেলস, তারপর হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার। আর ডান পাশেই দেখতে পাচ্ছেন এখানে আমি দেখাচ্ছি যে ভি লুকআপ ফর্মুলা ইউজ এরিয়া, অর্থাৎ এই এরিয়াটাতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে এই এরিয়াতে আমরা ভি লুকআপ ফর্মুলাটা ইউজ করব। তো এখানে আমি যে বাম পাশে যে আমার যে রেকর্ডটা আছে, এই রেকর্ড থেকে এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু বেশ কিছু রেকর্ড আছে। তো এখানে রেকর্ড আমি আপনাদেরকে দেখানোর জন্য আসলে খুবই কম রেকর্ড এখানে নিয়েছি। তো হতে পারে এখানে আপনাদের এর থেকে আরো অনেক অনেক বেশি রেকর্ড থাকতে পারে, যেমন হাজার হাজার বা লক্ষ লক্ষ রেকর্ড থাকতে পারে। তো আমার এই নমুনা থেকে আপনারা আশা করি এই ধরনের কাজগুলো করতে পারবেন, যত বেশি রেকর্ড থাকুক না কেন কোনো অসুবিধা নেই। তো আমি আপনাদেরকে দেখাবো যে এখানে যে আমার এমপ্লয়ি যে নেম আছে, এই নেমটা আমি যদি এখানে লিখে সার্চ করি, তো সাথে সাথে আমার এখানে কিন্তু তার সেলস কোয়ান্টিটি এবং তার যে টার্গেট সেল এবং তার কন্ট্যাক্ট নাম্বার সেটা কিন্তু চলে আসবে। তো এখানে আমার যদি এমপ্লয়ি নেমের ভিতরে আমি যেটা বললাম যে এখানে আপনার হাজার হাজার বা লক্ষ লক্ষ রেকর্ড যদি থাকে, তাহলে আপনি শুধুমাত্র এখানে সেলসম্যানের যে নামটা আছে তো শুধুমাত্র এখানে লিখবেন, আর সাথে সাথে কিন্তু আপনি তাদের সেলস কোয়ান্টিটি বা তাদের যে টার্গেট সেলস বা কন্ট্যাক্ট নাম্বার সেটা কিন্তু পেয়ে যাবেন। ইন্ডিভিজুয়ালি এক একটা রেকর্ড আপনি আলাদা করে এখান থেকে দেখতে পারবেন। তো সেক্ষেত্রে আমি এখানে প্রথমেই ভিলুকআপ ফর্মুলাটা ব্যবহার করার জন্য আমি এখানে একটা লিস্ট করে নেব। তো সেই লিস্টটা করার জন্য আমি যেটা করব সেটা হচ্ছে চলে যাব আমার ডেটা যে এরিয়াটা আছে, এখানে দেখতে পাচ্ছেন ফর্মুলাস এরিয়াটার পাশেই কিন্তু আমাদের যে ডেটা এরিয়াটা আছে, এখানে আমরা চলে যাব এবং ডেটা এরিয়া থেকে আমরা চলে যাব ডেটা ভ্যালিডেশন এই এরিয়াটাতে, ডেটা ভ্যালিডেশন। তো ডেটা ভ্যালিডেশন আসার পরে এখান থেকে আমরা আবারও দেখতে পাচ্ছি কিন্তু লেখা আছে ডেটা ভ্যালিডেশন, এখানে ক্লিক করব। দেন এখানে ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে ডেটা ভ্যালিডেশনের একটা প্যালেট কিন্তু আমাদের চলে আসছে। এখানে দেখতে পাচ্ছি যে অ্যালাউ, অর্থাৎ এখানে অ্যালাউর যে অপশনটা আছে এখানে আমরা ঠিক ডান পাশে অপশনে ক্লিক করব এবং এখান থেকে আমরা লিস্ট যে অপশনটা আছে এই লিস্টে ক্লিক করব। তো সেক্ষেত্রে আমি এখানে লিস্টে ক্লিক করে দিচ্ছি। লিস্টে ক্লিক করার পরে দেখবেন এখানে কিন্তু একটা সোর্স এরিয়া দেখতে পাচ্ছেন। এই সোর্স এরিয়াতে আপনি আপনার যে এমপ্লয়ি যে নামের যে লিস্টটা আপনি করবেন সেটা কিন্তু এখানে দেখিয়ে দেবেন। তো সেক্ষেত্রে আমি সোর্স এরিয়াতে ক্লিক করে এখানে আমি এমপ্লয়ি যে নামের যে আমার লিস্টটা আছে আমি এখান থেকে ধরে রাকিব থেকে ধরে আমি ড্রাগ করে কিন্তু এটাকে নিয়ে আসছি এবং শেষে আমি সারাফাত পর্যন্ত এটাকে ছেড়ে দিলাম। তো আপনাদের রেকর্ডটা আরো বেশি হলে আরো বেশি দূর এটাকে নিয়ে যাবেন। দেন হচ্ছে আমি ওকে করে দিচ্ছি। আর যখন ওকে করে দিলাম দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার একটা ফিল্টার অপশন মতো একটা তৈরি হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এখানে একটা অপশন দেখা যাচ্ছে, তার মানে হচ্ছে এই সমস্ত নামের লিস্টটা কিন্তু আমার এখানে তৈরি হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সবার নামগুলো চলে আসছে, রাকিব, সজীব, সবার নামগুলো কিন্তু এখানে চলে আসছে। তো এখানে আমরা যার নামটাই সিলেক্ট করে দেব, সাথে সাথেই তার এখান থেকে সেলস কোয়ান্টিটি, তার টার্গেট সেল এবং তার কন্ট্যাক্ট নাম্বার এখানে কিন্তু শো করবে। তো সেক্ষেত্রে আমরা এখানে এসেই কিন্তু সেই ভি লুকআপ যে ফর্মুলাটা আছে সেটা কিন্তু ব্যবহার করব। তো সেক্ষেত্রে আমরা এখানে প্রথমেই ইকুয়াল দিব। ইকুয়াল দেওয়ার পরে আমরা এখানে লিখব ভি লুকআপ, ভি এল
ভি লুকআপ। তো তারপরে ভি লুকআপ লেখার পরে আমরা এখানে একটা ওপেন ব্র্যাকেট দিব, শিফট চেপে 9 এর আছে আপনাদের কিবোর্ডে। তো সেক্ষেত্রে ওপেন ব্র্যাকেট দেওয়ার পরে এবার আমাদের দেখেন এখানে কিন্তু সাজেস্ট করেছে যে লুকআপ ভ্যালু, অর্থাৎ আমরা কোন ভ্যালুটাকে দিয়ে আমরা এটাকে খুঁজবো। তো সেক্ষেত্রে আমরা এই যে সজীব যে নামটা আছে, আমরা সজীবের যে সেলস কোয়ান্টিটি আছে সেটা আমরা এখানে খুঁজবো। তো সেক্ষেত্রে লুকআপ ভ্যালুতে এসে আমরা এই যে সজীবের যে নামটা আছে এটার উপর আমরা ক্লিক করে দিব। তো সজীবের রেকর্ডটা কিন্তু G5, অর্থাৎ এই যে আমার সেল নাম্বারটা এটা কিন্তু G5। তো সেক্ষেত্রে G5 কিন্তু এখানে শো করেছে। তারপরে আমরা এখানে একটা কমা দিব। আমাদের দেখতে পাচ্ছি এখানে কিন্তু দেখাচ্ছে এখানে একটা কমা দিতে হবে, অর্থাৎ আমাদের লজিকটা শেষ করতে হবে। তারপরে এখানে যেটা দেখতে পাচ্ছি আমরা সেটা হচ্ছে টেবিল অ্যারে, অর্থাৎ আপনার কোন টেবিলটা থেকে আপনি রেকর্ডটাকে খুঁজবেন। তো সেক্ষেত্রে আমরা টেবিল অ্যারেটা আমাদের বাম পাশে যে রেকর্ড এরিয়াটা আছে এখান থেকে আমরা দেখিয়ে দিব, অর্থাৎ টেবিল অ্যারেটা হচ্ছে আমাদের এমপ্লয়ি নেম থেকে কন্ট্যাক্ট নাম্বার পর্যন্ত, আর ঠিক নিচে আমরা এভাবে করে সিলেক্ট করে দিচ্ছি টেবিল এরিয়াটা। তাহলে সে এই টেবিলটা থেকে সজীবের যে সেলস কোয়ান্টিটিটা আছে সেটাকে কিন্তু সে খুঁজে বের করে দিবে। সো তারপরে আসি এখানে টেবিল এর পরে আমাদের এখানে কমা দিতে হবে। কমা দেওয়ার পরে আমাদের পরবর্তী যে কমান্ডটা দিচ্ছি সেটা হচ্ছে কল ইন্ডেক্স নাম্বার। কল ইন্ডেক্স নাম্বারটা হচ্ছে যে আমরা যে সেলস কোয়ান্টিটিটা এখানে বের করব সেটা আমাদের রেকর্ডের কত নাম্বার কলামে আছে। তো দেখতে পাচ্ছি এখানে আমাদের সেলস কোয়ান্টিটি আছে রেকর্ডের দ্বিতীয় নাম্বার কলাম। দেখেন আমাদের প্রথম কলামটা কিন্তু এমপ্লয়ি নেম, তারপরে দ্বিতীয় কলামটা হচ্ছে সেলস কোয়ান্টিটি। তো সেক্ষেত্রে আমাদের এখানে লিখতে হবে 2, অর্থাৎ এটা দ্বিতীয় নাম্বার কলাম। তারপরে আমরা আবার একটা কমা দিব। সো কমা দেওয়ার পরে দেখেন এখানে কিন্তু আমাদের দুটো অপশন আসছে, একটা হচ্ছে ট্রু যেটা অ্যাপ্রোপ্রিয়েট ম্যাচ, আর একটা হচ্ছে ফলস যেটা হচ্ছে এক্সাক্ট ম্যাচ। তো অ্যাপ্রোপ্রিয়েট ম্যাচটা নিয়ে আমি আপনাদেরকে পরবর্তী টিউটোরিয়ালে ইনশাআল্লাহ দেখাবো যে এটা আসলে কি। তো আমি এখন যেটা দেখাবো সেটা হচ্ছে এক্সাক্ট ম্যাচ, অর্থাৎ আমরা এখানে এক্সাক্ট ম্যাচ এটা দিব। তো এক্সাক্ট ম্যাচ দেওয়ার জন্য আমরা এখানে এটা সিলেক্ট করে দিলাম এক্সাক্ট ম্যাচ। ঠিক এবার আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের ফর্মুলাটা ক্লোজ করে দেব। তো হয়ে গেল কিন্তু আমাদের ফর্মুলাটা। এবার আমরা জাস্ট এন্টার প্রেস করে দিব। তো দেখতে পাচ্ছি সাথে সাথে কিন্তু এখানে সজীবের যে সেলস কোয়ান্টিটি ছিল 4000 সেটা কিন্তু এখানে চলে আসছে। তো দেখেন আমরা যদি এই দিকটাতে রেকর্ডে লক্ষ্য করি যে সজীব তার সেলস কোয়ান্টিটি ছিল কিন্তু 4000, যেটা কিন্তু আমাদের এখানে চলে আসছে। সো এবার আমরা সজীবের টার্গেট যে সেলসটা আছে সেটা বের করে দেখাবো। তো সেক্ষেত্রে একইভাবে আমরা এখানে ফর্মুলাটা ইউজ করব, ইকুয়াল, তারপরে লিখব ভি লুকআপ, তারপরে আমরা এখানে ওপেন ব্র্যাকেট দিব। ঠিক একইভাবে কিন্তু এখানে জিজ্ঞেস করা হলো যে লুকআপ ভ্যালু, আমরা কার ভ্যালুটা দিয়ে এটাকে খুঁজবো, আমরা হচ্ছে সজীবকে দিয়ে খুঁজবো। তো সেক্ষেত্রে একইভাবে আমি সজীবে ক্লিক করে দিলাম, তারপরে হচ্ছে কমা, তারপরে হচ্ছে টেবিল এরিয়া, অর্থাৎ আমরা কোন টেবিলটা থেকে খুঁজবো। ঠিক একইভাবে কিন্তু আমি আবারও আমার সেই টেবিল এরিয়াটাকে সিলেকশন করে দিচ্ছি যতটুকু আমার টেবিল এরিয়াটা আছে। তো সিলেক্ট করে দেওয়ার পরে আমাদের পরবর্তী যে কমান্ডটা দিচ্ছে সেটা হচ্ছে এখানে কমা দিয়ে শেষ করতে হবে আমাদের লজিকটা। পরবর্তী কমান্ডটা হচ্ছে কল ইন্ডেক্স নাম্বার, অর্থাৎ আমরা যে টার্গেট সেলসটা বের করব এটা আমাদের রেকর্ডের কত নাম্বার কলামে আছে। তো আমাদের পূর্বের যে কলামটা ছিল সেলস কোয়ান্টিটি কিন্তু আমাদের দ্বিতীয় নাম্বার কলামে ছিল, কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের পরবর্তী যে কলামটা টার্গেট সেল সেটা কিন্তু তৃতীয় নাম্বার কলামে আছে। তো সেক্ষেত্রে আমাদের এখানে দিতে হবে 3। তো আমরা এখানে কমা দেওয়ার পরে লিখবো 3। তো 3 লেখার পরে আমরা আবারও একটা কমা দিব, দেন কমা দেওয়ার পরে আমি যেটা বলছিলাম যেখানে আপনারা ফলস অর্থাৎ এক্সাক্ট ম্যাচ এটা দিবেন। তো সেক্ষেত্রে আমরা এখানে এক্সাক্ট ম্যাচ দিচ্ছি এবং আমরা ফর্মুলাটা ক্লোজ ব্র্যাকেটের মাধ্যমে ক্লোজ করে দিচ্ছি এবং এন্টার। তো দেখতে পাচ্ছি যে সজীবের সেলস কোয়ান্টিটি হচ্ছে 4000 টাকা এবং সজীবের টার্গেট ছিল 60000 টাকা। তো একইভাবে আমরা যদি তার কন্ট্যাক্ট নাম্বারটা বের করতে চাই তো একইভাবে আমরা কিন্তু সেই ফর্মুলাটা ব্যবহার করতে পারি, ইকুয়াল ভি লুকআপ ওপেন ব্র্যাকেট, তারপরে হচ্ছে আমরা কোন ভ্যালুটা খুঁজবো সজীবকে, তারপরে হচ্ছে কমা, তারপরে হচ্ছে আমাদের টেবিল এরে। তো আমরা এখানে টেবিল এরেটা আবার দেখিয়ে দিচ্ছি। তো টেবিল এরেটা দেখানোর পরে আমাদের আবার একটা কমা দিতে হবে। তো সেক্ষেত্রে আমরা এখানে আবার একটা কমা দিচ্ছি। তারপরে হচ্ছে কল ইন্ডেক্স নাম্বার। এবার আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা বের করব। তো সেক্ষেত্রে আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 4 নাম্বার কলামে, 1 2 3 4, অর্থাৎ টেবিলের 4 নাম্বার কলামে আছে কন্ট্যাক্ট নাম্বার। তো সেক্ষেত্রে এখানে দিব 4 কমা, তারপরে হচ্ছে ফলস, তারপরে ক্লোজ ব্র্যাকেট এন্টার।
তো দেখতে পাচ্ছি যে এখানে সজীবের কন্ট্যাক্ট নাম্বারটা কিন্তু চলে আসছে। তো আমাদের কিন্তু ভিলুকআপ ফর্মুলাটা কমপ্লিটলি এখানে আমরা অ্যাপ্লাই করে দিয়েছি। তো এখন যদি আমরা এখান থেকে কারো নাম চেঞ্জ করি, যেমন দেখেন এখানে আমি সজীবের পরে যদি এখানে লিখি যে রাকিব, তো যখনই আমি এন্টার দিচ্ছি দেখেন এখানে কিন্তু রাকিবের রেকর্ডটা কিন্তু এখানে চলে আসছে যে রাকিবের সেল কোয়ান্টিটি হচ্ছে 5,000 টাকা, রাকিবের টার্গেট ছিল 50,000 টাকা। আমরা যদি একটু আমাদের রেকর্ড এরিয়াতে আসি, দেখেন এখানে রাকিব তার সেল কিন্তু হচ্ছে 5,000 টাকা এবং তার টার্গেট ছিল 50,000 টাকা। আমি যদি একটু নিচের দিকে আসি, যেমন আমরা যেখানে লিখি নবীন, তো সেক্ষেত্রে কি হয় দেখি, NOVIN নবীন, দেন হচ্ছে এন্টার। তো দেখতে পাচ্ছি এখানে নবীনের রেকর্ড হচ্ছে 4,000 টাকা, যার টার্গেট ছিল 45,000 টাকা, এবং আমরা তার ডান পাশে কিন্তু কন্ট্যাক্ট নাম্বারটা পেয়ে যাচ্ছি। তো আশা করি বন্ধুরা আপনারা বুঝতে পারছেন যে এভাবে করেই আমরা এখান থেকে যার নামটাই পরিবর্তন করব, সাথে সাথে কিন্তু তার রেকর্ডটা আমাদের সামনে চলে আসবে। তো এভাবে করে যদি এখানে লক্ষ লক্ষ রেকর্ড থাকে তাহলে কিন্তু আমরা খুব সহজেই আমরা নির্দিষ্ট একটা এমপ্লয়ের রেকর্ডকে এখানে আলাদা করে দেখতে পারবো। তো আশা করি আপনারা ভিলুকআপ ফর্মুলাটা বুঝতে পারছেন। যদিও তারপরও আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে লিখে দিবেন। আর সর্বশেষ যে বিষয়টা আমি আপনাদেরকে বলবো যে আপনারা যদি আমার ভিডিওটা দেখে বা আমার এই টিউটোরিয়ালটা দেখে ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, যাতে করে আমি আপনাদেরকে আরও নতুন নতুন কোনো ট্রিক্স দেখাতে পারি। সো ধন্যবাদ।